বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি। আমরা এই মুহূর্তে আছি সিলেট শহরতলির কুশিঘাট এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন কুশিঘাট বাঁশের ব্রিজ দিয়ে 4টি গ্রামের মানুষ চলাচল করছে। অনেকে জানিয়েছেন এখানে বহুদিন যাবত এই বাঁশের ব্রিজটি রয়েছে, কিন্তু বিগত সরকারের আমলে কোনো ব্রিজ করা সম্ভব হয়নি। বর্তমানেও মানে তারা খুব দুর্ভোগে চলাচল করছে এই ব্রিজ দিয়ে। এই ব্রিজ দিয়ে স্কুলের ছাত্ররা লেখাপড়া স্কুল কলেজে যাচ্ছে, কিন্তু তাদের কোনো সুরাহা হচ্ছে না। তারা দাবি জানিয়েছেন এই ব্রিজটি যদি দ্রুত করা হয় তাহলে 4টি গ্রামের মানুষ অনেক উপকৃত হবে এবং তারা ভালোভাবে যাতায়াত করতে পারবে, নিরাপদে যাতায়াত করতে পারবে। আর না হয় যে কোনো সময় দুর্ঘটনার সৃষ্টি হতে পারে, কারণ এই রাস্তাটা দিয়ে এই ব্রিজটা দিয়েই মানে মানুষ চলাচল করে। ভাই, এই ব্রিজটা কতদিন থেকে এই অবস্থা নাই? এই ব্রিজটা প্রায় অনেক দিন হয়ে গেছে। দীর্ঘদিন থেকে এটা হবে হবে বলে আর হচ্ছে না। তো আমরা আশা করি এই ব্রিজটা যাতে খুব তাড়াতাড়ি হয়, এটাই আমরা আশা করি। আমার ভাই এক দাবি জানাচ্ছেন যে বহুদিন থেকে এই ব্রিজটা এভাবেই পড়ে আছে, কিন্তু তারা কোনো কাজ না করার, বিগত সরকারে কোনো কাজ না করায় এভাবেই পড়ে আছে ব্রিজটি। তাই দ্রুত সরকারের কাছে দাবি জানিয়েছেন যে এই ব্রিজটি যত দ্রুত করা সম্ভব এই ব্রিজটি করার জন্য দাবি জানিয়েছেন এই ভাইটি। আমরা আরও চেষ্টা করবো অন্য একজনের কাছ থেকে বক্তব্য নিতে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই পুরো ব্রিজটি দেখাচ্ছি। এই যে বাম দিকের অবস্থা, আর বাম দিকের অবস্থায় যে নদী রয়েছে, এই নদী পারাপার হতে হলে এই বাঁশের ব্রিজ দিয়ে চলাচল করতে হয়। এছাড়া 4টি গ্রামের কোনো আর রাস্তা নাই, আর বিকল্প কোনো রাস্তা নাই। এই ব্রিজটি তাদের একমাত্র ভরসা। আর ডান দিকে দেখেন এই অবস্থায়, যে ডান দিকে ব্রিজ একই অবস্থা, ডান বাম একদিকে। আর ওই যে ব্রিজের দিয়ে আমরা ব্রিজ পার হচ্ছি, এই মুহূর্তে ব্রিজ পার হচ্ছি। আমরা আরেকজন চাচার সাথে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা চাচা, এই ব্রিজটা কতদিন থেকে এই অবস্থা? এটা 50 বছর ধরে ওলা। 15-20 বছর ধরে তোমার 50 বছর। তোমার বয়স কত? না তোমার ইটা কেউ দেখে না। এই এলাকায় বাংলাদেশের ভিতরে নাই। 31 নম্বর ওয়ার্ড 31 নম্বর ওয়ার্ড এগুলো সিটির ভিতরে, কিন্তু ওই হোক অবস্থা বাংলাদেশের ভিতরে নি কেন হোক আছে। গ্রাম আছে ভিতরে, মানে 50টা গ্রাম আছে ভাই সামনে। মানুষ ডেইলি হাজার মানুষ যায় না। স্কুল আছে সব স্কুল, পাঠশালা স্কুল, স্কুল দিয়ে ওখানে দিয়ে যায়। কত ছাত্র মরিয়া আছে। চাচা জানিয়েছেন এই রাস্তায় একমাত্র ভরসা, আর তাদের চলাচলের কোনো রাস্তা নাই। এই কতটি গ্রামের মানুষ ওই রাস্তা দিয়ে এই বাঁশের ব্রিজ দিয়ে চলাচল করে। চাচা 50 বছর বলেছেন, আর অনেকে মানে আরও বেশি বলেছেন, কিন্তু তারা যা দাবি জানিয়েছেন বর্তমান সরকারের কাছে যত দ্রুত সম্ভব এই বৃষ্টি করার জন্য। আমরা কুশিঘাট থেকে আপনাদের সর্বশেষ খবর। এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।